হ্যালো লিটল ফ্রেন্ডস, আজকে আমরা ক্লাস 3 এলিমেন্টারি ম্যাথমেটিক্সের পেজ নাম্বার 30 এর 9 নাম্বার ম্যাথসটা করব। লাস্ট ক্লাসে আমরা ক্লাস 8 নাম্বার ম্যাথ পর্যন্ত করেছিলাম। তো 9 নাম্বার ম্যাথের কোয়েশ্চেনটা হচ্ছে, ইন দ্য বুক ফেয়ার রাজু সোল্ড বুকস ওয়ার্থ টাকা 1150 অন দ্য ফার্স্ট ডে, টাকা 1225 on the second day, Taka 1575 on the third day, and Taka 2000 on the fourth day. What was the total worth of books he sold in 4 days? তাহলে এখানে বলা হয়েছে বইমেলাতে রাজু 4 দিনে 4টা বই বিক্রি করেছে এবং বইয়ের প্রাইসগুলো হচ্ছে প্রথম দিন 1150, দ্বিতীয় দিন 1225, তৃতীয় দিন 1575 এবং চতুর্থ দিন 2000। টোটাল সে কত টাকার বই বিক্রি করেছে? তাহলে আমরা এখন লিখতে পারি in book fair Raju sold on the first day Taka 1150. On the second day, Taka 1225. On the third day, Taka 1575, and on the fourth day, Taka 2000. তাহলে therefore in total he sold books worth টাকা 5 5s are 10 এর 0, হাতে আছে 1, 7 and 1 8 are 2 10 are 5 15, হাতে আছে 1, 5 are 1 6 and 2 8 and 1 9, হাতে আছে 1, 2 and 1 3 and 1 4 and 1 5 and 1 6. Therefore answer will be টাকা 6950. চলে যাচ্ছে আমাদের সেকেন্ড ম্যাথ, যেটা হচ্ছে পেজ 30, ম্যাথ নাম্বার 10। তো এখানে বলা হচ্ছে, ইন আ ক্রিকেট ম্যাচ ইংল্যান্ড স্কোর্ড 375 রানস অ্যান্ড অস্ট্রেলিয়া 405 রানস ইন ফার্স্ট ইনিংস। In second innings, Australia scored 370 runs and England 400 runs. What was the total runs of two teams scored in the match? তাহলে আমরা লিখতে পারি in the first inning, England scored 375 runs. In the first inning, Australia scored 405 runs. In the second inning, England scored 400 runs, and in the second inning, Australia scored 370 runs. Therefore, the total runs of the
two teams were 5 and 5 10 হাতে আছে 1 7 and 1 8 8 আর 7 15 এর 5 হাতে আছে 1 3 and 1 4 আর 4 8 আর 4 12 আর 3 15 এখানে রানস হবে না কারণ আমরা এখানে আগেই রানস লিখেছি তাহলে অ্যানসার 1550 রানস এখন আমরা করব পেজ নাম্বার 32 এর একটা ম্যাথ কোশ্চেন হচ্ছে রেজা হ্যাজ 678 pieces of paper. He gave 347 pieces of paper to Shima. How many pieces of paper remaining? এখানে বলা হয়েছে রেজার ছিল 678টা পেপার আর সে হচ্ছে সেখান থেকে 347টা পেপার সীমাকে দিয়ে দিয়েছে তাহলে এটা সাবট্রাকশন হবে তাহলে আমরা এখন লিখতে পারি রেজা had 678 pieces of paper. He gave to Shima 347 pieces of paper. যেহেতু এখানে দিয়ে দিচ্ছে তাহলে ওর কমে যাচ্ছে তাহলে এটা হবে সাবট্রাকশন He has now remaining 8 থেকে 7 গেলে থাকে 1 7 থেকে 4 গেলে থাকে 3 6 থেকে 3 গেলে থাকে 3 তাহলে 331 pieces of paper then answer 331 pieces of paper চলে যাচ্ছে আমাদের নেক্সট ম্যাথ যেটা হচ্ছে পেজ 39 এর 2 নাম্বার ম্যাথ এখানে বলা হয়েছে মান্থলি ইনকাম অফ নাজমা বেগম ইজ টাকা 8950 and her monthly expenditure is taka 8725 how much is her monthly savings তো বলা হচ্ছে মাসিক আয় নাজমা বেগমের টাকা 8950 এবং মাসিক খরচ টাকা 8725 তাহলে তার মাসে বাঁচে কত তো আমরা এখানে লিখতে পারি monthly income of Najma Begum is taka 8950 monthly expenditure of Najma Begum is taka 8725 therefore monthly savings of her is টাকা আমরা জানি যে সাবট্রাকশনে আমরা উপরে জিরোটাকে 10 ধরে নেই তাহলে 10 থেকে 5 গেলে 5 হাতে থাকে 1 2 and 1 3 5 থেকে 3 গেলে 2 হাতে থাকে না এখানে হাতে 1 থাকে না 9 থেকে 7 গেলে 2 তাহলে টাকা 225 তাহলে অ্যানসার হচ্ছে টাকা 225 সো এটা হচ্ছে আজকের আমাদের লাস্ট ম্যাথ পেজ 39 নম্বরের 3 নাম্বার কোয়েশ্চেনে বলা হয়েছে ইন আ ক্রিকেট গেম বাংলাদেশ স্কোর্ড 386 রানস অ্যান্ড অস্ট্রেলিয়া স্কোর্ড 242 রানস হুইচ টিম স্কোর্ড মোর রানস অ্যান্ড হাউ মেনি মোর রানস তাহলে আমরা লিখতে পারি in a cricket game
Bangladesh scored 386 runs and Australia scored 242 runs. Here 386 is greater than 242. Therefore, Bangladesh scored more runs. আমরা তো বের করেছি যে কোন কান্ট্রি বেশি রান করেছে, এখন আমাদের বের করতে হবে কত বেশি রান করেছে। তাহলে আমরা লিখতে পারি বাংলাদেশ scored 386 runs, Australia scored 242 runs. Therefore, more runs scored is 6 থেকে 2 মাইনাস করলে 4, 8 থেকে 4 মাইনাস করলে 4, 3 থেকে 2 মাইনাস করলে 1. So answer is 144 runs.